মনের জোর কখন হারিয়ে যায়? যখন আপনি দুঃখ পান, একটা নেগেটিভ পরিস্থিতির মধ্যে থাকেন, কি করবেন ভেবে পাচ্ছেন না, ঠিক সেই সময় আপনার মনের জোর হারিয়ে যায়। 5টা কাজ অনুশীলন করুন, মনের জোর ফিরে পাবেন। মনের জোর যদি থাকে তাহলে পিঁপড়েও হাতিকে ধরাশায়ী করতে পারে। পিঁপড়েটা যদি গিয়ে হাতির চোখের উপর কামড়ায় না, হাতি ছটফট করতে করতে শুয়ে পড়বে। তা ঠিক তেমন বুদ্ধিদীপ্ত চলন এবং কি করে আপনি মনের জোর বাড়াতে পারবেন। মনের জোর বাড়ানোর 5টি অনুশীলন। প্রথম হচ্ছে, সেই সমস্ত মানুষগুলোর কাছে আর যাবো না যারা নেগেটিভ কথা বলে, নেগেটিভ অ্যাপ্রোচ করে, ঝগড়াঝাটি, অশান্তি, যাদের কাছে গেলে আমাকে একদম মানসিকভাবে আমি বিপর্যস্ত হয়ে পড়ি। আপনি জানেন এই লোকগুলো কারা? আপনি জানেন কারা আপনাকে উত্তেজিত করে, কারা আপনাকে বাজে কথা বলে, কোন আত্মীয়গুলো আপনার হিংসা করে, সব জানেন। তফাৎ, তাদের থেকে দূরে যাও। প্রথম কন্ডিশন এটা। দ্বিতীয় হচ্ছে, ঘুরতে কার না ভালো লাগে? যাদের মনের জোর বাড়াতে চান, মানসিক শক্তি বাড়াতে চান। লিখে যায়, ছোটবেলা একটা কবিতা পড়েছিলাম, থাকবো না খোয়ার বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। তো বেরিয়ে পড়ুন না, যত ঘুরবেন বেড়াবেন তত ভালো, মনের জোর বাড়ে এতে। অনেকে বলছেন পাগলের মতো কথা বলছি না, সত্যি আপনারা করে দেখুন। মনের জোর বাড়ানোর জন্য প্রত্যেকে বলো, আমাদের মন যে স্ট্রং, জীবনের প্র্যাকটিক্যাল সার সত্য যত জানবেন তত মনের জোর বাড়ে। মন যত দুর্বল হয়, অন্যে তত ঠকাবে বেশি, জীবনে তত আঘাত পাবেন বেশি। শ্মশানে যান। মাঝে মধ্যে শ্মশানকে ওই জন্য বলা হয় যে শ্মশান হচ্ছে বৈরাগ্য ভূমি। সাধকরা সাধনা করেন শ্মশানে গিয়ে বসে। এই শ্মশানে গেলে বোঝা যায় যে জগতে সবকিছু মিথ্যে এবং জীবন সার সত্য। আমরা প্রিয়জনের অসুস্থতা, প্রিয়জনের মৃত্যু নিয়ে দুঃখ করি, ইত্যাদি ইত্যাদি, সম্পর্কের ভাঙাচোরাগুলো নিয়ে কষ্ট পাই, যা কিছু হোক না কেন, মাঝে মধ্যে শ্মশানে গিয়ে একটু বসবেন কিছুক্ষণ করে। আমি বলছি না ওই শবদেহের পাশে গিয়ে বসতে, কোনো একটা জায়গায় যেখানে গিয়ে গঙ্গার ঘাট ইত্যাদি। আমি যেহেতু ত্রিবেণী কাছে খুব থাকি, আমি প্রতিদিন নিয়ম করে একবার করে গঙ্গা দর্শন করি, একদম নিয়ম করে যাই। তাই পজিটিভ ইম্প্যাক্ট গুলো নিজের মধ্যে আসে। এবং চেষ্টা করতে হবে যে যত মানুষের সঙ্গে হেসে গল্প করা, মনের জোর বাড়ানো। মানুষের সঙ্গে কমিউনিকেশন যত বাড়বে, আপনার মনের জোর বাড়বে। এগুলো চলা এবং নিজেকে প্রতিদিন কিছুটা সময় করে নিজের জন্য সময় দেওয়া, এনগেজমেন্ট, ইনভলভমেন্ট, এগুলো বাড়ানো। তাহলে দেখবেন আর সব কথা সবাইকে বলা যাবে না, একটু বুঝে কথা বলা, বুঝে চলা। যুদ্ধে জয় হবে আপনার, এই যুদ্ধে কেউ আর অন্য কেউ জয় করতে পারবে না, আপনি জয় করবেন। আশা করি আমার কথাগুলো বোঝা গেল। যারা মনের জোর বাড়াতে চান, এই কাজগুলো অনুশীলন করুন। ভেঙে পড়বেন না। ঝড় আসে, গাছ ফাছ ভেঙে পড়ে, আবার নতুন করে, আবার নতুন সৃজন, প্রকৃতি নতুন করে নিজেকে সাজিয়ে নেয়। দুর্ঘটনা আসবে জীবনে, টেনশন আসবে, আমরা সেগুলোকে ম্যানেজ করে নেবো, তাই না? কেউ আমাকে পাথর ছুড়লো, সেই পাথরগুলো সাজিয়ে সাজিয়ে আমি বাড়ি তৈরি করে ফেলবো। এইরকম নিজেকে নতুন করে নতুন করে যত শক্ত নিজেকে ভাববেন, তত আপনার জীবন শক্ত হবে। আর যত নিজেকে নিয়ে দুঃখী দুঃখী ভাব নিয়ে থাকবেন, এত আমার জীবনে কষ্ট, এই ক্ষতি করছে, ও ক্ষতি করছে, এসব চিন্তা করবেন, জীবন দুঃখময়। ভালো থাকা আপনারই হাতে। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন।